সরকার পতনের ৬ মাস না পেরোতেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ই ফেব্রুয়ারি সারা দেশে হরতাল সহ ৫টি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আর এ ঘোষণার পরেই বিভিন্ন মহল থেকে আসছে বিরূপ প্রতিক্রিয়া। আওয়ামী লীগকে রাজপথে প্রতিহত করতেও ঘোষণা এসেছে সরকার সহ বিভিন্ন মহল থেকে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যতক্ষণ না আওয়ামী লীগ গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায়, তাদের দোষী নেতাকর্মীরা বিচারের মুখোমুখি না হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে বের না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব নয়। খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে। অন্তর্বর্তী সরকার দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেবে না। আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে, তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেন প্রেস সচিব। এদিকে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আত্মচিৎকার ছাড়া আর কিছুই নয়। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে। শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। সে দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না। আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, এত মানুষ হত্যা করার পরেও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে।